আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা এমবিআর মোড এবং জিপিটি মোড নিয়ে আলোচনা করব। ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটারের মধ্যে এমবিআর মোড এবং জিপিটি মোড এর কারণে কি ধরনের সমস্যা হয় এবং এই সমস্যাগুলো আপনারা কিভাবে সমাধান করবেন তা আমরা আজকে দেখাবো। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। এমবিআর মানে হচ্ছে মাস্টার বোর্ড রেকর্ড, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিপিটি হচ্ছে গাইড পার্টিশন টেবল, অর্থাৎ যে লেটেস্ট ল্যাপটপগুলো আছে যেগুলোতে এসএসডি হার্ড ডিস্ক ব্যবহার করা হয় বা যেগুলো লেটেস্ট জেনারেশন, যেমন 6 জেনারেশন, 7 জেনারেশন, 8 জেনারেশন, 9 জেনারেশন, ওই সমস্ত ল্যাপটপ বা ডেস্কটপগুলোতে মূলত জিপিটি মোডে পার্টিশন করা থাকে। আর জিপিটি মোডে পার্টিশন করা থাকলে যে কম্পিউটার অনেকটা স্পিডে কাজ করে, এবং আমরা যখন জিপিটি মোডে আমরা উইন্ডোজ সেট আপ করি তখন একসাথে 4টা পার্টিশন ক্রিয়েট হয়, সিস্টেম রিজার্ভ, তারপর হচ্ছে সিস্টেম রিকভারি, তো এরকম 4টা পার্টিশন অটোমেটিকই হয়। আর মূলত এমবিআর হচ্ছে যে আগের মডেলের যে মাদারবোর্ডগুলো আছে, যেমন 945 থেকে একবারে 41 পর্যন্ত যে মাদারবোর্ডগুলো আছে, এগুলোতে আমরা মূলত এমবিআর মোডে আমরা মূলত উইন্ডোজ সেট আপ করলেই প্রপারলি উইন্ডোজ সেট আপ হয়ে যায়। আর মূলত 160 জিবি হার্ড ডিস্ক থেকে 1 টিবি পর্যন্ত যে হার্ড ডিস্কগুলো আছে এগুলোর যে পার্টিশন ফরম্যাট আছে এগুলো তো মাস্টার বোর্ড রেকর্ডেই মূলত তৈরি হয়ে থাকে। আর যে হার্ড ডিস্কগুলো মূলত 2 টিবি থেকে 4 টিবি বা অনেকে আছেন আপনারা 8 টিবি হার্ড ডিস্ক ব্যবহার করেন, তাদের জন্য আমরা মূলত যে জিপিটি মোডে পার্টিশন করলে অনেকটাই বেটার হয় এবং এর যে সেক্টরগুলো আছে বা ফাইলগুলো আছে এগুলো প্রপারলি কাজ করবে। আমাদের যে প্যান ড্রাইভগুলো আছে, তো প্যান ড্রাইভের মধ্যে আমরা উইন্ডোজকেও আমরা দুইভাবে বুটেবল করতে পারি, একটি হচ্ছে এমবিআর মোড, একটি হচ্ছে জিপিটি মোড। তো হার্ড ডিস্কে যদি এমবিআর মোডে পার্টিশন করা থাকে তাহলে আপনার প্যান ড্রাইভটি যদি জিপিটি মোডে বা ইউএফআই মোডে আপনারা বুটেবল করে থাকেন, তাহলে আপনারা যখন উইন্ডোজ সেটআপ দিতে যাবেন তাহলে এই মেসেজটি আসবে, আপনারা দেখতে পাচ্ছেন এই মেসেজটি আসবে এবং ফরম্যাট হবে না, বা যদিও ফরম্যাট হয় তাহলে নেক্সট আসবে না। তো এই সমস্যাটিও মূলত এমবিআর এবং জিপিটি মোডের কারণে হয়ে থাকে। তো আপনার পেন ড্রাইভটি যদি এমবিআর মোডে হয়ে থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন এটি হচ্ছে মূলত এখানে আপনারা একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন রুফুস। তো রুফুস সফটওয়্যার দিয়ে মূলত আপনারা এমবিআর এবং জিপিটি মোডে আপনারা বুটেবল করতে পারবেন। যেমন প্রথমত আপনারা এখান থেকে যে আইওসিটি বুটেবল করবেন এটি আপনারা সিলেক্ট করবেন, করার পরে এখানে পার্টিশন স্ক্রেম যে অপশনটি আছে এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এমবিআর, আর এখানে লেখা আছে জিপিটি। তো আপনারা যদি এমবিআর করেন তাহলে এমবিআর করবেন, আর যদি এখানে জিপিটি মোডে বুটেবল করতে চান তাহলে জিপিটি সিলেক্ট করে আপনারা এখানে স্টার্ট করে দিলেই মূলত হয়ে যাবে। আর যারা আপনারা ইউএফআই মোডে আপনারা অনলি বুটেবল করতে চান তাহলে ইউমির একটা সফটওয়্যার আছে ইউএফআই ভার্সন, আপনারা ওইটি সেট আপ করলে অনেকটাই ভালো কাজ করবে। তাছাড়া আপনারা যারা মূলত 4 টিবি বা 8 টিবি বা 6 টিবি এরকম আপনারা হার্ড ডিস্ক ব্যবহার করতে চাচ্ছেন বা করতেছেন, আপনারা প্রথমত হার্ড ডিস্কটি কিনে আপনারা প্রথমত জিপিটি মোড করে নেবেন। জিপিটি মোড আপনারা যদি না করেন তাহলে এর যে সেক্টরগুলো আছে এগুলো প্রপারলি সাপোর্ট করবে না। তো জিপিটি মোড করতে চাইলে আপনারা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করতে পারেন, পার্টিশন সফটওয়্যার। তো আমরা যেভাবে দেখাচ্ছি এটি হচ্ছে আপনারা ডিস্ক ম্যানেজমেন্টে আপনারা চলে যাবেন, ওইখান থেকে আপনারা এখানে আপনাদের যে হার্ড ডিস্কটি আছে এটি শো করবে। যেমন আমরা 500 জিবি একটি হার্ড ডিস্ক আমাদের এখানে লাগানো আছে, তো আমরা হার্ড ডিস্কের মধ্যে রাইট বাটনে ক্লিক করার পর এখানে লেখা আছে কনভার্ট জিপিটি ডিস্ক। তো এখানে যখন আমরা একটি ক্লিক করে দিব তখন এটি মূলত আপনারা দেখতে পাচ্ছেন
জিপিটি মোডে কনভার্ট হয়ে গেছে। আর আর আপনারা যদি এটিকে এমবিআর করেন তাহলে এখান থেকে এমবিআরও করতে পারবেন। তো অনেক সময় অনেক কম্পিউটারে নেক্সট নেই না, বা উইন্ডোজ সেট আপ করার সময় ফরম্যাট দেওয়ার সময় উইন্ডোজ নেই না, এগুলো হচ্ছে এমবিআর এবং জিপিটি মোডের বিভিন্ন প্রবলেমের কারণে। তো আপনারা অন্য একটি কম্পিউটারে আপনারা হার্ড ডিস্কটি লাগিয়ে আপনারা ডিস্ক ম্যানেজমেন্ট থেকেও আপনারা এমবিআর এবং জিপিটি মোডের পার্টিশন আপনারা অতি সহজেই কনভার্ট করতে পারবেন। তাছাড়া অনেক ল্যাপটপ আছে যে ল্যাপটপগুলোতে আপনারা উইন্ডোজ 7 সেট আপ করতেছেন এমবিআর মোডে, অথচ উইন্ডোজ সেট আপ হওয়ার পরে 100% আসার পরে যে 1 TB এরকম একটি মেসেজ এসে তারপরে আর উইন্ডোজটি ওপেন হচ্ছে না। তো এই সমস্যাগুলো আপনারা জিপিটি মোডে যখন আপনারা বুটেবল করে নেবেন উইন্ডোজ 10, তারপরে যখন আপনারা সেট আপ করবেন তাহলে এই ধরনের সমস্যা দেখা দিবে না। তো আশা করি বন্ধুরা এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তো এ নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের আজকের এই ভিডিওর কমেন্টস বক্সে জানাতে পারেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আজকে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যারা এই বিষয়ে জানতে চাচ্ছে বা এই ধরনের সমস্যায় পড়তেছে তারাও সমাধান করতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।